রাশিয়ার যুদ্ধবিমান SU-57 এমনিতেই এক কাঠির সরেস, তার উপর হালনাগাদ করা SU-57E আরও এক কাঠি বাড়া। এর মধ্যে বিশ্বের অন্যতম স্মার্টেস্ট স্টেলথ যুদ্ধবিমানে নতুন সংযুক্তি KH-58 USH এটি একটি অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র। সম্প্রতি সংযুক্ত এই ক্ষেপণাস্ত্র সম্বলিত যুদ্ধবিমান পরীক্ষামূলকভাবে উড়িয়েছে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন SU-57 গঠন কাঠামোয় যেরকম, এর মধ্যে ক্ষেপণাস্ত্র চেম্বারের যে ধরন এবং স্বল্প পাল্লার হলেও KH-58 USH এর মতো চৌকস ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সব মিলিয়ে রাশিয়া আকাশ শক্তিতে এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। এগুলো শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিতে এই দানবীয় অস্ত্রের জুড়ি মেলা ভার। এর মধ্যে KH-69 ক্রুজ মিসাইল, R-77M এর মতো আকাশ থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র সংযুক্তি 257E আরও বিধ্বংসী করে তুলেছে। এমনিতে SU-57 যুদ্ধবিমান মাঝ আকাশে অন্য লড়াকু বিমানের সঙ্গে ডগফাইট হোক বা আকাশপথে আক্রমণ সারিয়ে মাটির উপরে থাকা শত্রুর ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া, উভয় ক্ষেত্রে এই যুদ্ধবিমানের পারফরমেন্স দুর্দান্ত। এছাড়া ইলেকট্রনিক্স যুদ্ধের ক্ষেত্রেও দ্রুত সুবিধা দেয় SU-57। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শত্রু ও প্রতিপক্ষের শরীরেও মনে জ্বালা ধরাতে বেশ পারদর্শী। তিনি শুধু নিজের দেশে যুদ্ধবিমান বানিয়ে ক্ষান্ত নন, সহযোগী ও মিত্রদেরও বুকে টানছেন। শুক্রবার গণমাধ্যমগুলো জানায়, ডিসেম্বরে পুতিনের ভারত সফরকে সামনে রেখে নয়াদিল্লিকে একটি বড় ধরনের সামরিক প্রস্তাব দিয়েছে মস্কো। দেশটি SU-57 প্রযুক্তিতে অবারিত প্রাপ্তি সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে, যাতে ভারতের ভবিষ্যৎ যুদ্ধবিমান চাহিদা পূরণে সাহায্য হয়। প্রতিবেদনটিতে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা কংগ্লোমারেট রোস্তেকের প্রধান সের্গেইজবের মতে প্রস্তাবটি হল প্রথমে রাশিয়ার তৈরি SU-57 ভারতকে সরবরাহ করা এবং ক্রমান্বয়ে ধাপে ধাপে এর উৎপাদন ভারতেও স্থানান্তর করা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ভারতকে তার প্রতিরক্ষা প্রযুক্তিতে এমন মাত্রার প্রবেশাধিকার আগে কখনো কোনো দেশ দেয়নি। ভারত যদি প্রস্তাবটি গ্রহণ করে, তবে পশ্চিমা দেশগুলো ভারতকে যে ক্ষমতাগুলো দিতে অস্বীকার করেছে সেইগুলোর প্রাপ্তির সুবিধা রাশিয়ার কাছ থেকে পেয়ে ভারত স্বাধীনভাবে উন্নত স্টেলথ ফাইটার তৈরি করতে পারবে। অবশ্য দুবাই এয়ার শো 2025-এ ভারতীয় গণমাধ্যম NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে চেমেজভ বলেন, মস্কো ভারতের কাছে পঞ্চম প্রজন্মের পুরো ইকোসিস্টেম, ইঞ্জিন, সেন্সর, স্টেলথ উপাদান সহ সবকিছু উন্মুক্ত করতে প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট পুতিন ডিসেম্বর মাসে 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে ভারতে আসবেন। তিনি সর্বশেষ 2021 সালের ডিসেম্বরে ভারত সফর করেছিলেন।